আপনারা যারা ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন কিন্তু কিভাবে বানাবেন তা বুঝতে পারছেন না, সো তাদের জন্য আজকের টিউটোরিয়াল। আজকে আমরা শিখব কিভাবে ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যায়। সো আমরা প্রথমেই pantheon.io লিখে সার্চ করব, pantheon.io, এটা লিখে আমরা সার্চ করব। সো চলে আসলাম আমরা প্যান্থিয়নের ওয়েবসাইটে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন রাইট অফ দ্য টপ কর্নারে গেট স্টার্টেড একটা বাটন আছে। সো আমরা এই বাটনে ক্লিক করব। সো এই বাটন ক্লিক করলে আপনারা এখানে ম্যানুয়ালি ইমেল অ্যাড্রেস দিতে পারেন অথবা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করতে পারেন। সো আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। তো এখান থেকে আমাদের ইমেল অ্যাকাউন্টটি আমরা সিলেক্ট করে দেব। কন্টিনিউ বাটনে প্রেস করব। সেখানে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। সো আমরা আমাদের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমটা দিয়ে দেব। এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দেব। হোয়ার ইজ বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করে দেব, টিক মার্কটা করে দেব। দেন আই এগ্রি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি করে আমরা কন্টিনিউ বাটনে প্রেস করব। সো আমরা প্যাথিয়নের ড্যাশবোর্ডে চলে আসছি। তো এইখান থেকে আমরা সাইটে চলে যাব। এইখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ সাইট, ক্রিয়েট এ ফ্রি সাইট, এখানে ক্লিক করব। তো এখান থেকে সিএমএস হিসেবে আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব। সেইখানে আমরা আমাদের ওয়েবসাইটের নাম দেব। সেইখানে আমি আমার নামটাই দিলাম, আপনারা যা ইচ্ছা তাই দিতে পারেন। এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ওকে, এই নামটা অলরেডি নেওয়া হয়েছে। আমরা সাথে কিছু সংখ্যা জুড়ে দেব যাতে নামটা একটু ডিফারেন্ট হয়। ওকে, দেন আমরা কন্টিনিউ বাটনে প্রেস করব। এখান থেকে রিজিয়ন হিসেবে ইউনাইটেড স্টেটই রাখবেন। তো এখানে আমাদের সিএমএসটা কাজ করতেছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, এখানে একটু সময় নেবে। সো আপনারা কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেপ্লয়িং ওয়ার্ডপ্রেস কমপ্লিট হয়েছে। সো আমরা ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে ক্লিক করব। সো এইখান থেকে আমরা সাইট অ্যাডমিনে চলে যাব। আমাদের ওয়ার্ডপ্রেসটা এখন ইনস্টল হবে। সো আমরা এখানে ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশে রাখবো। দেন কন্টিনিউ বাটনে প্রেস করব। সো আমরা এখানে আমাদের সাইটের যে কোনো একটা নাম দেব। আপনারা আপনাদের মতো দিবেন যে কোনো একটা।
সেখান থেকে আমরা ইউজার নেম দেব অ্যাডমিন, পাসওয়ার্ড যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন আপনারা। সেখানে আমরা টিক মার্ক করে দেব, দেন এখানে আমাদের মেলটা দিয়ে দিব। তো এখানে আমরা সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এখানে এটা টিক মার্ক করে দেব, দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস বাটন ক্লিক করব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেসটি সফলভাবে ইনস্টল হয়েছে। সো আমরা এখন লগ ইন করবো। সো আমরা এখন লগ ইন বাটনে ক্লিক করব। সো এখান থেকে আমরা আমাদের এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। তো আমরা রিমেম্বার মি লিখে লগ ইন বাটনে ক্লিক করব। সো আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। সো আমাদের এখন কিছু প্লাগইন ইনস্টল করতে হবে। সো আমরা এখন প্লাগইনসে চলে যাব, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এখান থেকে আমরা ইনস্টল প্লাগইনে ক্লিক করব। তো এখান থেকে আমরা অ্যাড নিউ প্লাগইনে চলে আসব। এখান থেকে আমরা সার্চ করব স্টার্টার টেমপ্লেট, STARTER স্টার্টার লিখে সার্চ করব। সো আমরা এই স্টার্টার টেমপ্লেটটি ইনস্টল করব। সো এখানে আমরা ইনস্টল নাও বাটনে ক্লিক করব, দেন আমরা অ্যাক্টিভেট বাটনে ক্লিক করব। দেন আমরা আরেকটি প্লাগইন সো আমরা এখন এটা বিল্ড করব না, আমরা ব্যাকে চলে আসব। তো আমরা আরেকটি প্লাগইন ইনস্টল করব, যে কন্ডিশনাল পেমেন্ট ফর ই-কমার্স। তো আমরা কন্ডিশনাল পেমেন্ট ফর ই-কমার্স, এই যে দেখতে পাচ্ছেন কন্ডিশনাল পেমেন্ট ফর ই-কমার্স, এই প্লাগইনটি আমরা ইনস্টল করব। দেন এটা আমরা অ্যাক্টিভেট করব। এরপর আমাদের থিমটা ইনস্টল করব। আমরা এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে আসব। সেখান থেকে আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করব। তো এই যে অ্যাস্ট্রা থিমটাই আমরা ইনস্টল করব। আপনারা চাইলে অন্য যে কোনো থিম ইউজ করতে পারেন, তবে আমরা অ্যাস্ট্রা ইউজ করব। আপনারা যদি এখানে না পান তাহলে এখানে সার্চ করবেন অ্যাস্ট্রা লিখে, তাহলেই পেয়ে যাবেন। সো আমরা অ্যাস্ট্রা ইনস্টল বাটনে ক্লিক করব, দেন অ্যাক্টিভেট বাটনে ক্লিক করব। সো আমাদের অ্যাস্ট্রা থিমটা ইনস্টল হয়ে গেছে। সো আমরা আবার অ্যাপিয়ারেন্সে চলে আসব। এখন আমরা অ্যাপিয়ারেন্স থেকে স্টার্টার টেমপ্লেটে ক্লিক করব। সেইখান থেকে আমরা বিল্ড উইথ এআই দিব না, আমরা ম্যানুয়ালি বিল্ড করব। সো বিল্ড উইথ টেমপ্লেটস এটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা থিম সিলেক্ট করতে পারেন। আমি এই থিমটা সিলেক্ট করে নেব, দেন কন্টিনিউ বাটনে প্রেস করব। এখান থেকে কিছু করা লাগবে না, আপনারা কন্টিনিউ বাটনে প্রেস করবেন। এখান থেকে আপনার ফার্স্ট নেমটা দিবেন, ওয়ার্ক ইমেলটা দিয়ে দিবেন,
আই এম বিগিনার সিলেক্ট করবেন, বিল্ড মাই সেলফ অথবা মাই কোম্পানি, এটা সিলেক্ট করে দিয়ে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট এখানে ক্লিক করবেন। এখান থেকে আমাদের ওয়েবসাইটে বিল্ডিং শুরু হয়ে যাবে। তো কিছু সময় নেবে, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ওকমার্স থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট হচ্ছে, অটোমেটিকলি ইম্পোর্ট হচ্ছে। তো সাকসেসফুলি আমাদের ওয়েবসাইটটা বিল্ড হয়ে গেছে। সো এখন আমরা আমাদের ওয়েবসাইটটা দেখব। সো এখানে ভিউ ইউর ওয়েবসাইট, এখানে আমরা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন কত সহজেই আমরা ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারলাম। সো এখন আমাদের কিছু কাজ বাকি আছে। সো আমরা এখন ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে আমরা কোনো প্রোডাক্ট যদি পারচেস করতে চাই তাহলে আমাদের ক্যাশ অন ডেলিভারিটা এনেবল করে দিতে হবে। সো ক্যাশ অন ডেলিভারিটা এনেবল করার জন্য আমরা আমাদের প্লাগইনে চলে যাব, দেন ইনস্টল প্লাগইনে চলে যাব। এখান থেকে যে আমরা কন্ডিশনাল পেমেন্ট ফর ওকমার্স যে প্লাগইনটা ইনস্টল করেছি এটার কন্ডিশনে চলে যাব। এখান থেকে পেমেন্টে ক্লিক করব আমরা। দেন একটু স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো যে ক্যাশ অন ডেলিভারি, এটা আমরা এনেবল করে দেব। এনেবল করে ফিনিশ সেটআপে ক্লিক করব। হয়ে গেছে, আমাদের এনেবল করা হয়ে গেছে। সো এখন আমরা একটা প্রোডাক্ট পারচেস করে দেখব যে এটা আসলে কাজ করে কিনা। তো আমরা এটা যে কোনো একটা প্রোডাক্ট পিক আপ করবো। এখানে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করব, দেন ভিউ কার্ট, দেন চেক আউট। সেইখান থেকে আমরা আমাদের ইনফরমেশনগুলো দেব, ফার্স্ট নেম দেব, লাস্ট নেম দেব, দেন কোম্পানিটা না দিলেও চলবে, এটা অপশনাল। সেখানে এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দেব। ওকে, এই যে বাংলাদেশ সিলেক্ট করে দেব। এখানে আমাদের স্টেট লোকেশনটা দেব, অ্যাপার্টমেন্ট এটা অপশনাল, দেওয়ার দরকার নেই। সিটি, ডিস্ট্রিক্ট, ওকে। দেন আমরা মেল দিব, ফোন নাম্বার দিয়ে প্লেস অর্ডার ক্লিক করব। দেখেন সাকসেসফুলি আমাদের অর্ডারটা রিসিভড হয়েছে। আমাদের ক্যাশ অন ডেলিভারি সাকসেসফুলি ওয়ার্কিং। সো এই হলো আজকের ভিডিও। সো আজকে আমরা শিখলাম কিভাবে ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হয়। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। আপনারা প্র্যাকটিসের জন্য ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস, খুব সহজেই ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।